আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওসালাম আল্লাহ সঈদুল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাইন আম্মাবাদ। আমাদের তাফসির সূরায়ে মুমিন থেকে, যে সূরার আরেকটি অপর নাম সূরায়ে গাফির, এই সূরার আয়াত নম্বর 28, এই আয়াত থেকে বেশ কয়েকটি আয়াতে আল্লাহ পাক ফেরাউনের বংশের একজন মুমিন মুসলিম যে ঈমান নিয়ে এসেছিল, কিন্তু ফেরাউনের জুলম অত্যাচারের ভয়ে তার ঈমানকে গোপন রেখেছিল, তার কথা উল্লেখ করেছেন। সে যখন দেখল যে ফেরাউন মূসাকে হত্যা করতে প্রস্তুত হয়েছে, সেই সময় ফেরাউনকে এবং ফেরাউনের দরবারীদেরকে উপদেশ দিয়েছিল। আল্লাহ পাক সেই উপদেশগুলি এখানে বর্ণনা করেছেন। ওয়াকালা রাজুল মুমিনুন মিন আলে ফিরাউন, ফেরাউনের বংশের একজন মুমিন ব্যক্তি একতম ঈমানা, নিজের ঈমানকে লুকিয়ে রেখেছিল। সে উপদেশ দিতে গিয়ে বলল, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রব্বি আল্লাহ, তোমরা কি এমন মানুষকে হত্যা করবে যেই ব্যক্তির অপরাধ শুধু এতটুকু যে বলে যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, অথচ তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ তিনি নিয়ে এসেছেন। ওয়াইয়াকু কাযিবান ফাআলিহি কাযিবুহু, যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তার মিথ্যার ফল তাকেই ভোগ করতে হবে। ওয়াইয়াকু সাদিকান ইউসিবকুম বাদুল্লাযী ইয়াইদুকুম, আর যদি সত্যবাদী হয় আর এইভাবে তোমরা যদি তাকে অন্যায়ভাবে খুন করো, তাহলে যেই প্রতিশ্রুতি তোমাদেরকে দিচ্ছে শাস্তির, যে মূসার যদি অবাধ্য হও তাহলে তোমাদের উপর আল্লাহ পাকের শাস্তি আসবে, তার কিছু তো তোমাদের উপর অবশ্যই আসবে। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সীমা লঙ্ঘনকারী আর যারা মিথ্যাচারী তাদেরকে রাস্তা দেখান না। আরও উপদেশ দিলেন ওই মুমিন ব্যক্তি, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, লাকুমুল মুলকুল ইয়াউমা যাহিরিনা ফিল আরদ, আজকে রাজত্ব তোমাদের হাতে, যাহিরিনা ফিল আরদ, আর পৃথিবীতে তোমরাই বিজয় শক্তি। কিন্তু শুনে রাখো, ফামান ইয়ানসুরুনা মিন বাসিল্লাহি ইন জাআনা, যদি আমাদের কাছে আল্লাহ পাকের শাস্তি নেমে আসে তাহলে আমাদের কে রক্ষা করবে, কে সাহায্য করবে। কালা ফিরাউন, কিন্তু ফেরাউন এ উপদেশ কোনো মতে মানতে রাজি হলো না। ফেরাউন বলল, মা ওরিকুম ইল্লা মা আরা, আমি যা ভালো মনে করছি, যা বুঝছি তাই তোমাদেরকে বলছি। অহংকারীদের লক্ষণ হচ্ছে এইরকম, যে আমি যেটা বুঝছি, যেটা ভালো মনে করছি সেটাই করছি, আর সেটাই বলছি তোমাদেরকে, এতেই তোমাদের কল্যাণ আছে, আমার চাইতে বেশি তোমরা বুঝো না। এই অহংকার প্রদর্শন করেছিল ফেরাউন। ওমা আহদিকুম ইল্লা সাবিল আর রাশাদ, আর তোমাদেরকে সঠিক পথ ছাড়া আমি কিছু দেখাই না। ফেরাউন এত বড় তাগুত সীমালঙ্ঘনকারী, সে বলছে তোমাদেরকে যে পথ দেখাচ্ছি সেটাই ঠিক, আমি উপাস্য, আমি মহান প্রভু, আমি তোমাদের লালন পালন করি, আমি তোমাদের জীবিকা দিই, আর সুখ এই মিশরে তোমরা হাসিল করেছো আমার পক্ষ থেকে, আমি তোমাদের অধিপতি, সুতরাং আমার ছাড়ার এলাহ আছে কোথায়। ওয়াকাল আল্লাযী আমানা ইয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম মিসলা ইয়াউমিল আহজাব, কিন্তু ওই মুমিন ব্যক্তি বলল, হে আমার সম্প্রদায়, তার নসিহত চালাতেই থাকলো, উপদেশ দিতেই থাকলো। বলল, ইন্নী আখাফু আলাইকুম, আমি তোমাদের সম্পর্কে ভয় করি মিসলা ইয়াউমিল আহজাব, আগের যুগের লোকেদের মতো শাস্তির। আগের যুগের লোকেদের ওপর যেমন শাস্তির দিন এসেছিল, তেমনই তোমাদের সম্পর্কে আমি আশঙ্কা করি। মিসলা দাবি কওমে নূহিন ওয়া আদিন ওয়া সামুদ ওয়াল্লাযীনা মিন বাদিহিম, যেমনটা ঘটেছিল নূহ আলাইহিস সালামের জাতি, আদ, সামুদ সম্প্রদায়, এসব জাতির সাথে, ওয়াল্লাযীনা মিন বাদিহিম, আর যারা এদের পরে এসেছে ওই সব জাতির সাথে যা আল্লাহ পাক করেছিলেন তাদের অবাধ্যতার কারণে। ওমাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ, এবং আল্লাহ পাক বান্দাদের উপর জুলম করেন না। ওয়া ইয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ, হে আমার জাতি, আমি তোমাদের ক্ষেত্রে আশঙ্কা করি ইয়াউমাত তানাদ, এমন একদিনের যেই দিন কান্নাকাটি পড়ে যাবে, যেই দিন আর্তচিৎকার হবে, কিন্তু এই কান্নাকাটি আর চিৎকার কোনো কাজে আসবে না। ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, যেদিন তোমরা পিঠ ফিরে পালাতে চেষ্টা করবে যাতে করে আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে রক্ষা পাও। মা লাকুম মিন আল্লাহ মিন আসিম, কিন্তু আল্লাহ থেকে তোমাদের রক্ষাকারী আর কেউ থাকবে না। ওমান ইউদরিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ রাস্তা দেখাবার নেই। মহান আল্লাহ তারপরে ইউসুফ আলাইহিস সালামের কথা
বলে উপদেশ দিচ্ছেন, ওয়ালাকাদ জাআকুম ইউসুফ মিন কাবল বিল বাইয়িনাত, আর এর পূর্বে ইউসুফ আলাইহিস সালাম সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে নবী হয়ে এসেছিলেন। মুসা আলাইহিস সালামের পূর্বে, ফেরাউনের যুগের আগে ইউসুফ আলাইহিস সালাম এসেছিলেন। হামাজিল তুম ফি শাক্কি মিম্মা জাআকুম বিহি, তোমাদের কাছে যেই দিন নিয়ে এসেছিল ইউসুফ আলাইহিস সালাম সে সম্পর্কে সর্বদাই তোমরা সন্দিহান হয়েছিলে। হাত্তা ইজা হালাকা, এমনকি যখন তিনি ইন্তেকাল করলেন। হালাকা মানে ইন্তেকাল করা। আমরা যেমন বাংলা ভাষায়, উর্দু ভাষায় হালাক হওয়া মানে মনে করি যে এটা হয়তো এক রকমের আযাব শাস্তি, এটা আসলে নয়। আরবিতে হালাকা মানেই মাথা। যখন ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মারা গেলেন, তখন তোমরা এই নিয়ামতের মর্যাদা বুঝতে পারলে। কুলতুম, তখন তোমরা বলেছিলে, লাইয়া বাসাল্লাহ মিন বাদিহি রাসূলা, এই ইউসুফ আলাইহিস সালামের পরে আর আল্লাহ কোনো নবী রসুল পাঠাবেন না। এত সুন্দর মানুষ ছিল, আমরা তার মর্যাদা দিনি, মূল্য দিনি। কাযালিকা ইউদিল্লুল্লাহু মান হুয়া মুসরিফুম মুরতাব, এইভাবে আল্লাহ পাক পথভ্রষ্ট করেন সীমা লঙ্ঘনকারীকে আর সন্দিহান ব্যক্তিকে, যারা আল্লাহর দিনে সন্দেহ করে, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস, পরকালের বিশ্বাসে সন্দেহ করে। আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, যারা সীমা লঙ্ঘনকারী, যারা সন্দেহকারী, তারা আল্লাহ পাকের বিধান সম্পর্কে বাকবিতণ্ডা করে, ঝগড়া করে, মানতে রাজি হয় দেয়। বেগাইরে সুলতানিন, অথচ তাদের কাছে কোনো দলিল প্রমাণও নেই যে আল্লাহ পাক এমন কোনো দিন নাজেল করেছেন যাতে যে কথা নবী পেশ করছে সেটা ভুল প্রমাণিত হচ্ছে, এমন কিছু নেই। এমন কোনো দলিল তাদের কাছে আসেনি। আতাহুম কাবুরা মাখতান ইনদাল্লাহি ওয়া ইনদাল্লাযিনা আমানু, আল্লাহ পাকের নিকটেও আর যারা বিশ্বাসী মুমিন তাদের নিকটেও এই রকম আচরণ বড়ই ঘৃণিত, বড়ই অসন্তুষ্টির কারণ। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার, এইভাবে আল্লাহ পাক প্রত্যেক এমন ব্যক্তির দিলে, অন্তরে মোহর লাগিয়ে দেন যে অহংকারী আর যে স্বৈরাচারী। জাব্বার মানে স্বৈরাচারী। ওয়াকালা ফেরাউন, ফেরাউন একদিন বলল, ইয়া হামান, হে হামান প্রধানমন্ত্রীকে, ইবনিলি সারহান, আমার জন্য একটা রাজপ্রাসাদ তৈরি করো, বড় অট্টালিকা তৈরি করো, লাআল্লি আবলুগুল আসবাব, যাতে করে আমি একটা উপায়ে পৌঁছিতে পারি, উচ্চ জগতে পৌঁছার জন্য, আকাশ পর্যন্ত যাওয়ার জন্য, যাতে করে আমি রাস্তা পেতে পারি। আসবাব আস-সামাওয়াত, আকাশে যাওয়ার উপায়, অর্থাৎ আকাশের কাছাকাছি গিয়ে আমি দেখব যে মুসার রব কোথায় আছে। ফাআত্তালে ইলাহে মুসা, অতঃপর আমি উকি মেরে দেখব মুসার উপাস্যকে, মুসার মাবুদকে। ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা, তবে আমি মনে করি যে মুসা মিথ্যুক। ওয়া কাযালিকা যুয়্যিনা লিফিরআউনা সূউ আমালিহি ওয়া সুদ্দা আনিস সাবিল, আল্লাহ পাক বলছেন এইভাবে ফেরাউনের জন্য তার খারাপ কাজগুলিকে, তার পাপাচারকে সুশোভিত করে পেশ করা হয়েছিল। শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করেছে, তুই করছিস যেটা সেটাই ঠিক, তুই যে সিদ্ধান্ত নিচ্ছিস এটাই ঠিক, মুসার এইভাবেই বিরোধিতা করতে হবে, মুসাকে এইভাবেই দমন করতে হবে। ওয়াসুদ্দা আনিস সাবিল, যার ফলে সঠিক রাস্তা থেকে এসে বাধাপ্রাপ্ত হয়েছিল, আল্লাহর রাস্তা ধরতে পারেনি। ওমা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব, এবং ফেরাউনের ষড়যন্ত্র সর্বনাশী হয়েছিল। ফেরাউন যত ষড়যন্ত্র করেছিল কোনোটাই কাজে আসেনি। ওয়াকাল আল্লাযী আমানা, ওই মুমিন ব্যক্তি বলেছিল, ইয়া কওমি, হে সম্প্রদায়, আর উপদেশ দিয়ে যাচ্ছে, ইত্তাবিউনি, আমার কথা শোনো, আমার কথা মানো, আহদিকুম সাবিল আর রাশাদ, তোমাদেরকে আমি সঠিক পথ দেখাবো। ইয়া কওমে, হে আমার জাতি, শুনে রাখো, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা, এই পার্থিব জগৎ হচ্ছে অস্থায়ী ভোগের বস্তু, মাতা, কিছুক্ষণের ভোগের বস্তু মাত্র। হয় তুমি ছেড়ে চলে যাবে তোমার ভোগের সামগ্রী, আর না হলে তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার হাতছাড়া হয়ে যাবে। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার, আর আখিরাতি হচ্ছে চিরকালীন জগৎ, যেখানে তোমরা চিরকাল থাকবে। মান আমেলা সাইয়াতান ফালা ইউজা ইল্লা মিসলাহা, যেই ব্যক্তি খারাপ কাজ করে তাকে তার অনুপাতেই বদলা দেওয়া হয়। পাপ করলে একটা করলে একটাই লিখা হয়। ওমান আমেলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আর যেই ব্যক্তি ভালো কাজ করে সে পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ পাকের দৃষ্টিতে পুরুষ নারী ঈমান আমলের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে সমান। যেই ব্যক্তি ভালো আমল করবে সে পুরুষ হোক অথবা নারী হোক, ওহুয়া মুমিন, ঈমান অবস্থায়, শর্ত হচ্ছে যে মুমিন হয়ে, বিশ্বাসী হয়ে, অবিশ্বাসী হয়ে নয়। ফাউলাইকা ইয়াদখুলুল জান্নাহ, এই ধরনের লোকেরাই জান্নাতে প্রবেশ করবে। ইউরজাকুনা ফিহা বিগাইরি হিসাব, যেখানে তাদেরকে বিনা হিসাবে রিজিক দেওয়া হবে।
অফুরন্ত রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। ওয়া কওমে আরও উপদেশ দিল সেই মুমিন ব্যক্তি, মা লি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার, তোমাদেরকে আমি পরিত্রাণের জন্য আহ্বান করছি, নাজাতের জন্য ডাক দিচ্ছি, ওয়া তাদউনানি ইলান নার, আর আমাকে তোমরা জাহান্নামের দিকে ডাকছো। তাদউনানি লিআকফারা বিল্লাহি ওয়া উশরিকা বিহি মা লাইসা লি বিহি ইলম, আমাকে এমন কাজের জন্য আহ্বান করছো যে আমি যেন আল্লাহর সাথে কুফরি করি, আল্লাহকে অস্বীকার করি, ওয়া উশরিকা বিহি, তার সাথে শিরক করি, যে সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। কোন জ্ঞান? ভিত্তিহীন জ্ঞান নেই, সঠিক জ্ঞান। আল্লাহ প্রদত্ত এমন কোনো জ্ঞান নেই যেই জ্ঞানে, যেই বিদ্যায় বলা হয়েছে যে আল্লাহ ছাড়াও কেউ উপাস্য আছে। মানুষের কাছে যে এছাড়া যে জ্ঞান আছে শিরক বিদআতের, সেগুলি ভ্রান্ত জ্ঞান। ওয়ান আদউকুম ইলাল আজিজিল গাফফার, আমি তোমাদেরকে এমন সত্তার দিকে আহ্বান করছি যিনি সর্বজয়ী এবং যিনি মহান মার্জনাকারী। লা জারামা আন্নামা তাদউনানি ইলাইহি লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ, আর এতে কোনো সন্দেহ নেই যে যেই দিকে তোমরা আমাকে আহ্বান করছো, যেসব বাতিল উপাস্যর দিকে আর মিথ্যে পুজোর দিকে আল্লাহ ছাড়া অন্যের, লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, না ইহকালে না পরকালে এই রকম আহ্বান পাওয়ার তারা যোগ্য। এই হক তারা ইহ জগতেও রাখে না আর পরজগতেও রাখে না। ওয়ান্না মারাদ্দানা ইলাল্লাহ, এবং নিঃসন্দেহে আমাদের সকলকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। ওয়ান্নাল মুসরিফিন আহুম আসহাবুন নার, আর নিশ্চয় সীমালঙ্ঘনকারী যারা, তারাই হচ্ছে জাহান্নামী। ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, উপদেশ শেষ করছেন এই মুমিন ব্যক্তি, বলছেন শীঘ্রই তোমরা আমি যা তোমাদেরকে উপদেশ দিলাম বললাম তা স্মরণ করবে, আমার কথা স্মরণ করবে পরে, কিন্তু তখন আর সংশোধনের সুযোগ থাকবে না। ওয়াফাউযু আমরি ইলাল্লাহ, এমনকি তাকেও খুন করার যখন হুমকি দিল তখন বলল আমার বিষয়টি আমি আল্লাহর সুপুর্দ করছি, আমি নিজেকে আল্লাহর ওপর ন্যস্ত করছি, আল্লাহ আমার সুরক্ষা করবেন। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের সম্পর্কে সব কিছুই দেখছেন। ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু, এই ফিরআউন এবং ফিরআউনের দলেরা যে ষড়যন্ত্র করেছিল সেসব ষড়যন্ত্রের অনিষ্ট থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করলেন, এই মুমিন ব্যক্তিকে রক্ষা করলেন, তাকেও তারা হত্যা করতে পারল না। ওয়াহাকা আলে ফিরআউনা সুউল আযাব, পক্ষান্তরে ফিরআউনের অনুসারীদেরকে বড়ই খারাপ শাস্তি ঘিরে ফেলল। আল্লাহ পাকের আযাব, পানিতে আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস করলেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিন আয়াত নম্বর 46 ইরশাদ করছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াউমা তাকুমুস সাআ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। এই আয়াতটি সম্পর্কে তাফসীরকারগণ বলেছেন, ওলামারা বলেছেন যে এই আয়াতটি কবরের জীবনের আযাব শাস্তি প্রমাণ করে। অসৎ পাপিষ্টকে, কাফের মুশরিককে, বেদিনকে যখন কবরের জীবনে আযাব হয় এটা প্রমাণিত হয়, তাহলে সৎকর্মশীল যারা ঈমানদার তাদেরকে আল্লাহ পাক সুখে রাখেন, তাদেরকে জান্নাতের নেয়ামত দান করেন, তারা শান্তিতে থাকে, এটাও প্রমাণিত হয়। আল্লাহ পাক ইরশাদ করেছেন ফিরআউন এবং ফিরআউনের অনুসারী ভক্তদের সম্পর্কে, আন্নার ইউরাদুনা আলাইহা, আন্নার ইউরাদুনা আলাইহা, জাহান্নামের ওপর তাদেরকে পেশ করা হচ্ছে, মানে জাহান্নামে তাদেরকে উপস্থিত করা হচ্ছে, জাহান্নামের শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। গুদুওয়া ওয়া আশিয়া, সকাল এবং বিকাল। ওয়া ইয়াউমা তাকুমুস সাআ, এবং যেই দিন কিয়ামত কায়েম হবে সেই দিনও জাহান্নামের আযাব দেওয়া হবে। তাহলে বোঝা যাচ্ছে যে কিয়ামতের আগেও ফিরআউন এবং ফিরআউনের অনুসারীদেরকে জাহান্নামে হাজির করা হচ্ছে, জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। মওতের পরে যে বারজাখী জীবন কিয়ামত পর্যন্ত, এতে আযাব শাস্তি কাফের পাপিষ্টকে হয়, আর এইরকমই মুসলিম সমাজের যারা গুনাহগার পাপিষ্ট তাদেরকে হয়, এটা এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, এবং আল্লাহ পাকের হুকুম হতে আছে, হে ফেরেশতারা, এই ফিরআউন এবং ফিরআউনের ভক্তদেরকে কঠোর শাস্তিতে প্রবিষ্ট করো। ওয়াইযা তাহাজ্জুনা ফিন্নার, স্মরণ করো যখন তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে বাক বিতণ্ডা করবে, ঝগড়া করবে। ভক্তরা নেতাদের সাথে ঝগড়া করবে, নেতারা জবাব দিবে ভক্তদেরকে। ফায়াকুল দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, তখন দুর্বল ভক্তরা বলবে অহংকারীদেরকে, নেতাদেরকে, ধর্মীয় নেতাই হোক
আর পার্থিব নেতা হোক, যারা বিভ্রান্ত করেছে, পাপে লিপ্ত করেছে জনসাধারণকে, এই অহংকারীদের উদ্দেশ্যে, এই নেতাদের উদ্দেশ্যে দুর্বল অসহায়রা বলবে, ইন্না কুন্না লাকুম তাবা, আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম গো, তোমাদের কথা শুনেই তো আমাদের সর্বনাশ হয়েছে। ফাহাল আনতুম মগনুন আন্না নাসিবা মিনান্নার, যখন এইরকম বিভ্রান্ত আমরাকে করেছো, তাহলে আমাদের জাহান্নামের আগুনের কিছুটা অংশে তোমরা কি শেয়ার করবে? কিছুটা অংশ নিয়ে আমাদের কাজে আসবে, একটু উপকার করবে, একটু তো সাহায্য করো, নেও, ভাগ নেও। কালাল্লাযিনা ইস্তাকবারু, তখন অহংকারীরা, নেতারা বলবে, ইন্না কুল্লুন ফিহা, আরে কি বলো, আমরাও তো জাহান্নামে আছি, আমরা সকলেই জাহান্নামে আছি। ইন্নাল্লাহ কাদ হাকামা বাইনাল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের মাঝে ফয়সালা করে দিয়েছেন চূড়ান্ত। ওয়াকালাল্লাযিনা ফিন্নার লিখাজানাতি জাহান্নাম, যারা জাহান্নামে জ্বলবে তারা জাহান্নামের রক্ষীদেরকে বলবে, ফেরেশতাদেরকে, উদু রাব্বাকুম, তোমরা একটু তোমাদের রব আল্লাহকে একটু ডাকো তো, আল্লাহর কাছে দোয়া করো, ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, একদিনের শাস্তি তো একটু হালকা করা হোক। আল্লাহকে একটু বলো যে জাহান্নামীরা আর বরদাস্ত করতে পারছে না, একদিনের একটু আযাব হালকা করা হোক। কালু, তখন ফেরেশতারা বলবে, রক্ষীরা, আওয়ালাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বায়িনা, তোমাদের কাছে তোমাদের রাসূলরা কি সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসেনি? তোমরা সঠিক দিন জীবন পন্থা জানতে পারোনি? কালু, তারা বলবে, বালা, অবশ্যই এসেছিল, রাসূলরা এসেছিলেন। কালু, তখন ফেরেশতারা বলবে, ফাদু, তাহলে তোমরাই আল্লাহকে ডাকতে থাকো, তোমরাই চিৎকার করে আল্লাহকে ডাকতে থাকো। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কাফেরদের এই ডাক নিষ্ফলই হবে, কোনো কাজে আসবে না। ইন্না লানানসুরু রাসূলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই আমি আল্লাহ আমার রাসূলদের সাহায্য করি, আল্লাহ পাকের ওয়াদা। ওয়াল্লাযিনা আমানু, আর যারা বিশ্বাসী মুমিন রাসূল নবীদের অনুসারী তাদেরও সাহায্য করি, আল্লাহ ওয়াদা করেছেন মুমিনদের সাথে। ফিল হায়াতিদ দুনিয়া, ইহ জগতেও, এমন নয় যে আখিরাতে শুধু সাহায্য, ইহ জগতে সাহায্য করবে। ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, আর যেই দিন সাক্ষীরা দণ্ডায়মান হবে, আল্লাহর সামনে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবে, বিচার দিবসও আমি তাদের সাহায্য করব, রাসূলদের এবং রাসূলদের যারা অনুসারী মুমিন তাদের। ইয়াওমা লা ইয়ানফাউ যালিমিনা মাযিরাতুহুম, যেই দিন জালেমদের কোনো ওজর আপত্তি কাজে আসবে না। আল্লাহ জানতাম না, বুঝতাম না, শোনেনি, আসলে বেশি সময় পাইনি, আমার বয়স 30-40ই ছিল, মরে গেছিলাম, নানান রকমের ওজর মানুষের চলবে, অশিক্ষিত ছিলাম, মূর্খ ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুমুল লানাতু ওয়ালাহুম সুউদ্দার, আর এই জাহান্নামী জালেমদের জন্য অভিসম্পাত রয়েছে, আর তাদের জন্য খুব খারাপ বাসস্থান রয়েছে, ঘর রয়েছে জাহান্নাম। ওয়ালাকাদ আতাইনা মূসাল হুদা, আর নিশ্চয় আমি মূসা আলাইহিস সালামকে হিদায়াত দিয়েছিলাম, অর্থাৎ সত্যের দিশারি কিতাব এবং দিন দান করেছিলাম। ও আওরাসনা বানি ইসরাইল আল কিতাব, এবং বানি ইসরাইলকে আল কিতাব তাওরাতের ওয়ারিস বানিয়েছিলাম। হুদা ওয়া যিকরা লি উলিল আলবাব, যা ছিল সত্যের দিশারি, দিক নির্দেশনা ছিল তাতে, আর জ্ঞানীদের জন্য তাতে ছিল উপদেশ। ফাসবির, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমিও ধৈর্য ধারণ করো। ইন্না ওয়াদাল্লাহ হক, নিশ্চয় আল্লাহ পাকের প্রতিশ্রুতি সত্য। ওয়াস্তাগফির লিযামবিকা, আর তোমার ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করো। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার, আর সকাল সন্ধ্যা তোমার প্রতিপালকের প্রশংসা বিজড়িত তাসবিহ করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে থাকো। ইন্নাল্লাযিনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতান, নিশ্চয় যারা আল্লাহ পাকের বিধান সম্পর্কে, আয়াত সম্পর্কে বিনা কোনো দলিল প্রমাণে ঝগড়া বিবাদ করতে থাকে, তর্ক বিতর্ক করতে থাকে, এমন কোনো দলিল ছিল না আতাহুম, যা তাদের কাছে এসেছে। নিশ্চয় যারা আল্লাহ পাকের বিধানাবলী সম্পর্কে না জেনে বা বিনা দলিলে, এমন কোনো দলিল নেই যা তাদের কাছে এসছে না, বিনা দলিলে তারা বাক বিতণ্ডা করে, ঝগড়া করে। ইনফি সদুরহিম ইল্লা কিবরুন, তাদের অন্তরে তো অহংকার ভরা আছে, এই জন্য বিনা ফতুয়াতে ফিরিয়ে দেবে না। আরে যদি ফতুয়া না দিতে কি বলবে, আরে আমাদের মসজিদ মৌলভী সাহেব একটা মাসলা জিজ্ঞেস করলাম, বলতে পারলো না, তো অহংকার ঢুকে আছে না, মানহানি যাতে না হয়। আর জাতীয় মূর্খ মনে করে যে যে কোনো জায়গায় ফতুয়া পাওয়া যাবে, আত্মার চিকিৎসার ক্ষেত্রে যেখানে সেখানে চলে যায় ফতুয়া জিজ্ঞাসা, মাসলা জিজ্ঞেস করতে, তাই না? ইমান আর কুফরি যেখানে ব্যাপার, জান্নাত জাহান্নামের ব্যাপার, কিন্তু শরীরের চিকিৎসার ক্ষেত্রে ও কোয়াক ডাক্তারের কাছে কখনো যাবে না।
এমনকি এমনি যে সাধারণ যে ডাক্তার এমবিবিএস তার কাছেও যেতে রাজি না, স্পেশালিস্টের কাছে যেতে হবে, কনসালটেন্টের কাছে যেতে হবে। এতগুলি বুঝতে শিখেছে দুনিয়া সম্পর্কে আর ইসলাম সম্পর্কে জানার জন্য, যেখানে ইমান নাই, কুফরি, হালাল হারাম, জান্নাত জাহান্নামের বিষয়, একটুর জন্য জাহান্নামে যেতে হইতে পারে, সেখানে ফুটপাতে ফতোয়া নিন। আল্লাহ পাক বলছেন ইন ফি সুদুরহিম ইল্লা কিবর, তাদের অন্তরে তো অহংকার ঢুকা আছে। মাহুম বে বালেগি, অথচ এই অহংকারে তারা কখনো পৌঁছিতে পারবে না, অর্থাৎ এই অহংকার তাদের জন্য সাজে না। গৌরব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমের গুণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হাদিসে রয়েছে, হাদিসে কুদসিতে, জাল কিবরিয়া রিদাই ওয়াল আজমাত এজারি, বড়ত্ব আর মহত্ব আর এই গৌরব এগুলি আমার চাদর আর লুঙ্গির মতো। সুতরাং এটা যদি কোনো মানুষ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায় তাহলে তাকে কঠোর শাস্তি দেব। আর কেউ কেউ বলেছেন যে তাদের অন্তরে অহংকার রয়েছে, মাহুম বে বালেগি, মানে যাতে তারা সফল হতে পারবে না, এরকম অহংকার যদি কারো অন্তরে থাকে, সেই জন্য আল্লাহর বিধান সম্পর্কে তর্ক বিতর্কে জড়ায়, অথচ জ্ঞান নেই দিন ইসলাম সম্পর্কে, এতে কখনো সফল হতে পারবে না। মাহুম বে বালেগি, অর্থাৎ এতে তারা সফল কাম হতে পারবে না। ফাস্তাইজ বিল্লাহ, সুতরাং হে নবী আল্লাহর আশ্রয় তুমি গ্রহণ করো। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, নিশ্চয় আল্লাহ পাক সব কিছু শোনেন আর দেখেন। লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, আল্লাহ পাক বলছেন আসমান জমিনকে সৃষ্টি করা অবশ্যই মানব জাতিকে সৃষ্টি করার চাইতে কঠিন তোমাদের দিকে লক্ষ্য করে। আল্লাহ পাক যখন আসমান জমিন সৃষ্টি করতে পেরেছেন, তো তোমাদেরকে আবার পুনরুত্থান করাতে পারবেন না, আবার উঠাতে পারবেন না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোক জানে না। ওমা ইয়াস্তাউইল আমা ওয়াল বাসির, অন্ধ এবং চোখওয়ালা সমান হতে পারে না। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা ইমানদার সৎকর্মশীল, ওয়ালাল মুসি, আর খারাপ মানুষ, দুই রকম সমান হতে পারে না। এক হচ্ছে ইমানদার সৎকর্মশীল আর খারাপ চরিত্রের মানুষ, খারাপ আকিদার মানুষ, শিরকুফুরি আকিদার মানুষ, এবাদত যার সুন্দর নাই, হ্যাঁ, আল্লাহর এবাদত বান্দেগি করে না, ঘাটতি করে আল্লাহ পাকের ফরজ ওয়াজিবে, দুই দল কখনো সমান হতে পারে না। কালিলাম মা তাতাযাক্কারুন, তোমরা অল্পই উপদেশ নিয়ে থাকো। ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, নিশ্চয় কিয়ামত আসবেই আসবে, যাতে কোনো সন্দেহ নেই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, তবে অধিকাংশ লোক বিশ্বাস করে না। কিয়ামত হয় বিশ্বাসই করে না, আর না হইলে জন্মসূত্রের মুসলিম শোনে মাঝে মধ্যে, তখন কিয়ামত কিয়ামত বলে, কিন্তু তাদের কাজ তাদের আমল প্রমাণ করে না যে আখেরাতে বিশ্বাস আছে। যেখানে আপনি পরকালের জন্য কিছু করলেনই না, কমপক্ষে মিনিমাম 33 থেকে 40টা মার্ক তো পাওয়ার চেষ্টা করতে হবে। সবচাইতে একেবারে নিচু মানের ছাত্র হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসার, যারা ওই 5 মার্কটা উঠাতে চায়। আর একজন মুসলিম 5 মার্কটা উঠাতে চান না, ফরজ ওয়াজিব আদায় করেন না, হারাম কাবিরা থেকে বাঁচেন না, তাহলে কোথায় পাস, কোথায় আখেরাতে ঈমান রয়েছে? ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, অধিকাংশ লোক বিশ্বাস করে না আসলে। এখানে আমরা আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।